তুই এখানে দাঁড়িয়ে আছিস আর তোকে আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তোর সারা জীবনের স্বপ্ন সার্থক হতে চলেছে, আজ তোর রেকর্ডিং হবে। চল 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 চল। তাহলে সোনালীর স্বপ্ন যে চিরদিনের জন্য ভেঙে যাবে কেষ্টুদা। বিজয়, তুই এখানে আসার সময় যে চিঠি পেলাম সেটা এরাই পাঠিয়েছিল। আমি গান গাইলে ওরা সোনালীর গান রেকর্ড করবে না কেষ্টুদা। এই দেখো সেই চিঠি। আমি গাইবো না কেষ্টুদা, আর তুমি কাউকে বলো না যে আমি এখানে আছি, প্লিজ কেষ্টুদা। বিজয়, তুমি যাও কেষ্টুদা, ওকে সাহস দাও। আজ আজ ওর স্বপ্ন পূরণের দিন। আর তোর স্বপ্ন, তিল তিল করে তোর সাধনা, তাকে তুই এইভাবে শেষ করে দিলে, বদলে তাকে বিসর্জন দিয়ে দিলে। বিসর্জন বলছো কেন কেষ্টুদা? বলো প্রতিমার কাছে অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি? একে তুই অঞ্জলি বলছিস? আরে তুই নিজেকে বলি দিচ্ছিস বিজয়, বলি বলি। আমি তো তোমাকে বলতে পারছি না কেষ্টুদা, যেই প্রতিমার দৃষ্টি আমি অসুরের মতন কেড়ে নিয়েছি, আজ সুরের অঞ্জলি দিয়ে সেই প্রতিমার স্বপ্ন আমি ফিরিয়ে দেব। মাকে আমি কথা দিয়েছি, এই হাতে আমি ওর ভবিষ্যৎ করে দেব। আরে তুই চুপ করে আছিস কেন? কিছু বল, বল কিছু। তুমি যাও কেষ্টুদা, যাও। আমার মতন তুমিও প্রার্থনা করো সোনালী বড় গায়িকা হোক, বিখ্যাত হোক। গায়ক বিজয় আর কোনোদিন ওর পথে কাটা হয়ে দাঁড়াবে না, কোনোদিনও না, কখনো না। সোনালী ঠিকই বলেছে, তুই মানুষ নস বিজয়, তুই মহাপুরুষ। বাঙালি মনে হচ্ছে। হ্যাঁ, হাওড়া যাবেন তো? হ্যাঁ। আচ্ছা, একটু ব্রিফকেসটা দেখবেন, আমি একটু বাথরুম থেকে আসছি। আচ্ছা, এক্ষুনি আসছি আমি। ওকে। সোনালী এত বড় গায়িকা হয়ে গেছে। আরে